দেশের ফুটবলের হাওয়া বদলে আসছে নানা সাফল্য। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে ফুটবলের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর স্বপ্ন দেখছেন দেশের ফুটবলাররা। আন্তর্জাতিক ম্যাচ আপাতত না থাকায় বিরতিতে আছেন হামজা, জামাল, তপুরা। তবে জাতীয় দলের ফুটবলাররা বিশ্রামে থাকলেও ব্যস্ত শিডিউল থাকার কথা ছিল দেশের যুবাদের। কারণ সেপ্টেম্বরের শুরুতে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে। তবে শুরুতে কোচ, পরে খেলোয়াড় নির্বাচনে ফেডারেশনের কার্যকলাপে পুরো উল্টো চিত্রই দেখা গেছে। দেরিতে হলেও কোচ জটিলতা কাটিয়ে সাইফুল বারীকে যুবাদের দায়িত্ব দেয়া হলেও এখনও দল নির্বাচনের কাজ খুব একটা এগোয়নি ফেডারেশন, যে কারণে দল দিতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন যুবাদের এই কোচ। এটা খুব শীঘ্রই হবে। আর মেন হচ্ছে যে এটার মানে প্রসেস যেটা, সেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। এক বছরে একটা শিডিউল তৈরি থাকে, ওখানে দেখা আছে আমাদের এই টাইমে খেলা, এই টাইমে খেলা, এই জায়গাটা। আমাদের লিগ শেষ হয়েছে, লিগের পর অনেক প্লেয়ার ট্রেনিংয়ে থাকে না, কারণ স্বাভাবিক তারা ট্রেনিংয়ের বাইরে থাকে। তাকে কিভাবে রেডি করে রাখা হয়, কারণ আমাদের 23, আমরা যদি ইম্পর্টেন্সই বেশি দিই, আমাকে দেশের ফুটবলকে ইমপ্রুভমেন্ট জায়গায়, ভালো জায়গায় নিয়ে যেতে চাই, আমাকে এইসব জায়গায় এই ছোটোখাটো জিনিসগুলোতে আমাদের ফোকাসটা বাড়াইতে হবে। এর আগে 2023 সালে বাছাই পর্বেও খেলেছে বাংলাদেশ। তবে লক্ষ্য স্থির করেও ভাগ্যে জোটেনি একটি জয়ও। শেষ সময়ে এবার তাড়াহুড়ো করে ক্যাম্প শুরু করলে কতটুকু প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বাংলাদেশ? খুব বেশি সময় ব্যাপারটা আসলে আমরা ভালো বুঝি, আমার মনে হয় যে তো ওই জিনিসটা করলে আমরা ওই প্ল্যান অনুযায়ী আগাচ্ছি। আই ওয়ান্ট টু অ্যাসিওর ইউ যে এটাতে কোনো ঘাটতি নাই। এদিকে টানা দুবার আসরে সুযোগ পেয়েও সাফল্য না পেলে ব্যর্থতার দায় বাফুফেকেই নিতে হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আমাদের উচিত ছিল আরও 2 মাসের ট্রেনিং স্টার্ট করা, 3 মাস 2.5 মাস আগে ট্রেনিং স্টার্ট করা, তাইলে আমাদের প্লেয়ারদের ফিটনেস লেভেল ওই স্ট্যান্ডার্ডে থাকতো এবং আমরা যাওয়ার সময় কোনো একটা জিনিস গোল আপনাদের সবাইকে, বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে পারবো যে আমাদের একটা গোল, এই গোলটা আমরা অর্জন করতে চাই। ল্যাকিংসগুলিতে যদি আমরা ঠিকমতো পরিকল্পনাভাবে তৈরি করতে না পারি, আমরা একটা সময় যেয়ে দেখবেন ভালো ম্যাচ খেলে হারতেছে। 3 সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্বের লড়াই শুরু হবে সাইফুল বারী টিটুর শিষ্যদের। ধারাবাহিকক্রমে ইয়েমেন এবং সিঙ্গাপুরের ম্যাচ হবে 6 এবং 9 সেপ্টেম্বর। শরীফ রাউশন, এখন, ঢাকা।